দেখো দাদা, আমি গোলক ছেড়ে নইটা কেন আসলাম? রাধারীর সুধি বাড়ি, রাধারীর লাগি আমাকে নিঃসঙ্করী হতে হবে। তাই আমার হাতে থাকে দশটা কমান্ডল থাকে। দাদা, আমি কেন আসলাম নইয়াই? ভক্তির নগের বাড়ি আমি সইতে পারি না। দেখো দাদা, ভক্ত আমাকে বলে ভক্তাকে ভগবান। আমি ভক্তির পরমাশে পূর্ণ করতে না পারি, তাহলে আমি ভগবান কিসে হলাম? দাদা বিদায়, তুমি ছিলে আমার দাদা বলরাম নাগরী, আসলে করিতে হয়েছে নিদায়। দাদা নিদায়, ভক্তির লাগি, ভক্তির নাগরী বাড়ি, ভক্তির ঋণ শোধ করতে আমি পৃথিবীতে বাড়ি বাড়ি ছুটে আসি। তাই বলি কি দাদা শোনো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি নিজেকে নাম বাচ্চা কল্প তরু, ভক্ত খাওয়ালে আমি খাই আর ভক্ত না খাওয়ালে আমি কি উপবাসে যাই? দাদা নিদায়, আমি ভক্তের আগে ধরা থামি আসি বারে বারে। চলো দাদা চলো, জীবের গাড়ি গাড়ি গিয়ে বলে ওরে বলি হলি, তোরা কি বারে ভোগ হয়ে থাকিস না? একবার জেগে উঠে অনুবাদা হরি না বল, এটাই বল হরি বল হরি বল। ওখানে গিয়ে আমি ভক্তদের হরিনাম দান করবো। চলো ভাই ভগবান সর্বভূমি বিরাজমান। ভগবান যখন যেভাবে যখন যেভাবে থাকি, তুমি যেখানে যাও একবার তাকে স্মরণ করো, দেখবে তোমার সুফল হবে। তাই শিবার সময় ভক্ত এসেছি, গৌরী দর্শন করবে। নদী যেমন সমুদ্রের দিকে এগিয়ে যায়, ভক্ত যেমন ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের কলিযুগের মানুষ সবাইকে ঊর্ধ্বমুখী হতে হবে, আমাদের গৌর অনুরাগী হতে হবে। দেখুন না, আজকে নামের কোনো প্রচার হচ্ছে। এই নাম এককালে ছিল ছিল আগে অল্প অল্প, এটা এখন স্বীকৃতি পেয়েছি। গ্রামে গঞ্জে শহরে নগরে, গ্রামে গঞ্জে সব জায়গায় হরিনামের প্রচার। মানুষ জেনে গিয়েছি হরিনাম ছাড়া গতি নাই। যদি বলে বৃষ্টি হচ্ছে না, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রকৃতির দোষ, সংসারের গতি কখন কি হবে বলা যায় না। এতো আমরা হাল ছাড়লে হবে না, ঈশ্বরে বিশ্বাস করতে হবে, তিনি সর্বভূমি বিরাজমান। তাই আজকে ভক্ত শিবার সকলে এসে আজকে গৌরের খোঁজ করছে। তুমি কলিহত জীবের কান্ডারি, আজ আমরা কলিহত জীব, আজ তোমার চরণে একটু মন্ত্র শুনে নেব, তোমার মুখ থেকে হরিনাম মন্ত্র জপ করবো। দেখো প্রভু, আমরা পেয়েছি মানব জনম, এমন জনম আর তো হবে না কোনদিন। ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে মানব দেহ বাবা, আমরা মুখে ভাষা পেয়েছি, অর্থের অনুভূতি পেয়েছি, কিন্তু মনের পাখিরা কি বলে, প্রভু তুমি আমাদের ভাষা দাওনি, আর দুর্লভ মানব জনমকে তোমাকে তারা ভুলে যায়। আমরা তোমাকে নিজেও দেওয়ার নাকাল পাই না, কিন্তু তাদের ধর্ম আছে বাবা। পশু পাখি ধর্ম আছে, দেখবেন প্রহরে প্রহরে তারা ভগবানকে স্মরণ করে। মানুষ ভূমি অচেতন হয়ে যায়, ভগবানকে ডাকবার সময় পায় না। কিন্তু আমরা এই যখন পৃথিবীতে আসি, ভগবানকে কথা নিয়ে এসেছিলাম, ভগবান
রাধাকে তুমি আমাদের পাঠাও এই মনুষ্য দেহ দিয়ে ভজন সাধনে দেহ দিয়ে। ঠিক আমরা জন্মগ্রহণ করার সময় ভগবানকে ভুলে যায়। যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, যেদিন তুমি ভগবানের কাছে পৌঁছাবে, ভগবান তোমায় বলবে তুমি ভবে কি করিয়ে নে, তোমাকে এত সুন্দর দেহ দিলাম, ভজন সাধনে দেহ, চক্ষু কর্ণ জীব নাসিকা ত্বক পঞ্চেন্দ্রিয় দিলাম, সবই বিফলে ফিরে আসলে ছেড়ে আর ঘুমালে। তাই বাবা ভগবানের কথা ভুলে যেও না। মায়াবদ্ধ জীব, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে ভব সিদ্ধ দিয়ে যাবে পারি। এটাই গৌর হরি হরি। দেখা দাও, দেখা দাও গৌর হরি। এত ডাকি এত কাঁদি তোমার নাগায় পায় না কেন? তুমি কি আসবে না? দেখা দাও গীতাকে চান গৌর মনে ভয় দিয়ে তার ভাবে কুলে। কত মুনি ঋষি যুগ যুগ সাধনা করে, যোগী জানি যোগেই পাই না, ধ্যানী জানি ধ্যানী পাই না। সেই চিরাতে যদি আমার করুণা সিন্ধু অবতার বড় অবতার, অবতারের সাথে বড় অবতার কেননা ভজিনী জানে বেশ মানব জন ভজি যাও গৌরকে নিতাই করি। প্রভু দেখা দাও, দেখা দাও গৌর হরি। একটু নেওয়ালের জল দাও, হৃদয়ে ভক্তি দাও। আমি ভগবান যদি নয়ন দিয়েছি গৌর হরি কাকর চোখে একটা সুন্দর দেহ দিয়েছি, ভজন সাধনা দেহ। ভগবানকে বাবাকে তুমি হাত দিয়েছে, সবই দিয়েছে ভগবান তোমাকে। কেন আমরা ভগবানকে বুঝবো না? কেন আমরা গৌর বলে কাঁদবো না? কাঁদো কাঁদো নয়নে জল ফেলে গৌরকে একবার ডাকো, হৃদয় গৌর হরি হরি। ভগবান সব সইতে পারে বাবা, কোন ভক্তের দলে বাড়ি সইতে পারে না। তাই যখন শিবার সামনে ভক্ত কাঁদছে গৌর গৌর বলে, ভগবান গিয়ে দাঁড়িয়েছে ভক্তের ছত্র ছায়ায়। আজানিলম্বিত বাহু সৎপয়ঙ্গ বলে, সৎপয়ঙ্গ তিনি বদ্ধ নয়নে তুমি এসেছো, তোমার জলম ধরি নাও। বলো ভক্তমণ্ডলী, তোমরা আমার কাছে কি চাও? প্রভু আমরা আপনাদের দুই ভাই সখী হতে চাই। দেখো ভক্তমণ্ডলী, আমাদের সখী হতে গেলে অনেক কষ্ট সইতে হবে, পারবে তো? প্রভু তুমি যে পথে নিয়ে যাবে আমরা সেই পথে চলবো প্রভু। শুধু তোমার চরণের দাস হয়ে আমাদের চরণ সেবা করতে দাও, আমাদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করে নাও। বেশ, যাও তোমরা গঙ্গা স্নান করে এসো, আমি তোমাদের কর্ণে হরিনাম দান করবো। এই বলে ভক্তরা গেলেন সুরধনী গঙ্গায়। নিমাই বলল নিত্যানন্দ বেহারা নিতাই, তুমি হচ্ছ চলি হতে জীবের কান্ডারি। দেখো ভক্তরা ফিরে আসলে তাদের কর্মে তাদের আগে ললাকে নিরাপদ করে দিবি, আগে শুদ্ধ গঙ্গার পানি ছিটিয়ে পবিত্র করবি, তারপরে ললাকে নিরাপদ করবি, নামের ছড়ি নামের মালা করিয়ে দিয়ে তাদের বৈষ্ণব ভাবে তুমি দীক্ষা দিবে হরিনাম মহামন্ত্র। বেশ, তাই হবে নিমাই। তোমার পথই আমার পথ, তোমার ধর্মই আমার ধর্ম। এই বলে গৌর অনুরাগী ভক্তরা গেল এটাই নিমাইয়ের কাছে। এবার গেল মেলা, বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে হরিনাম মহামাধব জপ করবে। ভক্তরা গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে মনে পবিত্র হয়নি, কারণ মন পবিত্র বলে শোনা। মন যদি কলুষিত থাকি তাহলে কৃষ্ণ ভজন হয় না। আর গুরু আশ্রয় করতে হবে,
গুরু ছেড়ে গিয়ে গোবিন্দ ভজে সে পাবি নরকে নবী আশ্রয় করো। তাই ভক্তরা নিতাই নিমাকে আশ্রয় গ্রহণ করলো। প্রশ্নের চিহ্ন যদিও মহাপ্রভু ব্রাহ্মণ তবু বৈষ্ণব ধর্ম গ্রহণ করলো, কারণ এই বৈষ্ণব ধর্মকে তিনি এসেছেন পৃথিবীতে। বিষ্ণুর ভক্ত তিনি বৈষ্ণব। বৈষ্ণব ধর্ম কেমন? তরু হতে যে হয় শৈশব, তিনি হতে দিনকর। গাছের উপর মানুষ কত অত্যাচার করে, গাছ প্রতিবাদ করে না। তিনও মানে ঘাস সবসময় পায়ের নিচে দলিত পতিত হচ্ছে, প্রভু মস্তকের প্রতিবাদ করতে জানি না। দিন হতে যে হয় শৈশব, দিন হতে দিনকর, সেই বৈষ্ণব। গলাকে দিল কঙ্কর ভরে দিল, নামের ছড়ি নামের মালা গড়িয়ে দিল। তারপরে গর্থ জড়াই ধরি গানে গানে মন্ত্র দিচ্ছি, ষোলনা বত্রিশ ভোর গোলকে গোপনে শুনি না মাত্র ভরা থাকে নিতাই গোলা। উলুদ ধরে জয় ধরে নিতাই গোল হরি গোল হরি গোল হরি গোল হরি গোল। একা করে সবারই করে নাম দিল নিত্যানন্দ, যিনি নিত্য নিত্যানন্দ যোগাই। চূড়ামধ্যে চূড়ামণি মধ্যস্তরে স্থিতি, পাঠপদে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুকে কালাচা করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। এই সে নিত্যানন্দ নাম দিচ্ছেন হরিজীবীর ভক্তগীর বৈষ্ণব ধর্মে। একটা করে নাম দিয়ে হয়ে গেল। এবার তারা প্রণাম করো নিতাই নিমাইকে। প্রভু তাহলে এবার বলে দিয়ে আমাদের ধর্মটা কেমন হবে শোনো। তোমরা ভোরবেলায় উঠবে, প্রত্যুষী গঙ্গা জলে স্নান করবে, স্নান করে এই যে তোমাদের ঝুলি দিলাম, এই ঝুলিটা দিনে 3 লক্ষ বার করে হরিনাম জপ করবে, তবেই তোমাদের নামের কৃপা হবে। আর একটা কথা, আজ থেকে তোমরা আমার ভক্ত হলে আমি তোমাদের গুরু হয়ে গেলাম। এবার যাও জীবের দাঁড়ে দাঁড়ে কিঞ্চিৎ ভিক্ষা পাঠে নিয়ে এসো। রাধে 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 রাধে, যাও এটি ভিক্ষা পাঠিয়ে নিয়ে এসো। হরিদ্বার দেবে ভিক্ষা, কেননা তোমরা আমার ভক্ত হলে শিষ্য হলে আমি তোমাদের গুরু হয়ে গেলাম। এবার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গুরু আশ্রয় হতে হবে। হরে রাম সবাই মিলে গুরুদেবের জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শোনো ভক্তমণ্ডলী, এইবার তোমাদের ভজনটা সঠিক হবে। এবার তোমরা আমাকে গুরুরূপে বরণ করলে, এসো আমরা হরিনাম করি। এবার দক্ষিণ এসে নিত্যানন্দ বামে গদাধর, মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। শুরু করলেন মহাপ্রভু নৃত্য সেবা সঙ্গনে।
যদি আমি নদিয়া থাকি আমার নামে প্রচার হবে না, তাই আমাকে কিছুদিনের জন্য নদিয়া ছেড়ে চলে যেতে হবে। ভক্তরা শুনতে পেয়েছে প্রভু চলে যাবে নদিয়া ছেড়ে। মহাপ্রভু কি বললেন আপনি? নদিয়া ছেড়ে চলে যাবে? আমাদের এতদিনের সাধনার ফসল তুমি, তোমার চর্যাকে পরপর সঁপে দিয়েছি। না না প্রভু না, তোমাকে আমরা ছাড়ব না প্রভু, তোমাকে আমরা ছাড়ব না। দেখো ভক্তমণ্ডলী, তোমরা হয়তো জানো না আমি কি, আর এই কলিযুগে কেন এসেছি। তাই আমি যে হরি নামে প্রচারক, নাম দিলেন হবে আমাকে। বিদায় গো হরি হরি। শোনো প্রভু, তোমাকে যে গৌর জ্ঞানী পূজা করি, তোমার ওই নাগা চরণে মন প্রাণ সঁপে দিয়েছি। তুমি আমাদের চরণ ছাড়া করে চলে গিয়েও না। অবুঝ হয়ে না, শোনো কথা রাখো আমার, ওঠো। আমি যে হরি নামে প্রচারক, আমাকে আসমুদ্র হিমাচল, আমাকে সব জায়গায় হরিনাম প্রচার করতে হবে, তবেই তো পৃথিবীতে আমার আসা যাওয়া সার্থক হয়ে যাবে। আর যে কদিন নদিয়াতে না আসি, আমার দাদা নিত্যানন্দ রইল। দাদা নিতাই, আমার অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করবে। আমি কিছুদিনের জন্য বাইরে যাব হরিনাম প্রচার করতে, আবার নদিয়া ফিরে এসে আমি আমার লীলা শুরু করবো। তার আগে তোমার হাতে আমি ভক্তদের তুলিয়ে দিয়ে গেলাম। যাওরে দাদা, তুমি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করো। আশি বৈষ্ণবের সমাজ, আশি টাকা নিত্যানন্দ মহাপ্রভু। চলে গেল আমাদের সাধনের ধন, যে চরণে মন প্রাণ সঁপে দিয়েছিলাম, যাকে আমরা গুরুরূপে বরণ করলাম, সে আমার ভগবান চলে গেল। নিতাই প্রভু, বলো বলো আমাদের গতি কি বা হবে? ভক্তরা নিমাই আবার ফিরে আসবে। এভাবে ফিরে না আসে, নিমাই আমাকে দায়িত্ব দিয়ে গেছে। এসো, আমি আগে আগে যদি বাবুকে হরিনাম করবো, আর তোমরা পিছনে পিছনে আগে এসো। এবার দয়া নিতাই আগে আগে যদি বাবুকে হরিনাম করছে। যখন করি না আমার কোনো বাইরে জ্ঞান থাকে না। সত্যি ভাই, তুই যদি একটু করে বাঙালি করিস, আমি কি নিয়ে বাঁচবো কত বাবা? কেন মা, তোমার দুঃখটা কোথায়? দেখ, একটা করে আমি সব হারালাম,
তোর বিয়ে দিলাম সে কোমল ছেড়ে চলে গেল। এবার বলি এবার শোন, আবার তুই বিয়ে কর বাবা। মা, তুমি আমাকে আর বিবাহ বন্ধনে রেখো না মা। আমি জীবনের প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিন বিবাহ করবো না। নিমাই, আমি না তোর মা, আমার বয়স হয়েছে বাবা, কখন আছি কখন নেই। এই বয়সে কি আমায় কাঁদাবি আর আমি কাঁদিতে সুখ পাবি? এমায় মনে মনে ভাবতে চাইবো মা যদি কাঁদে তাহলে তো আমার সাধারণ ভজন হবে না। দেখ, মা যাই বলে তাই আমরা মেনে নিতে হবে। মা কি চাই দেখি। মা, তুমি আমার বিবাহ দেবে বলছো? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, যাও, আমি কথা দিলাম আমি পুনরায় বিবাহ বন্ধ হবো। বেশ বাবা, আমি যাই, গঙ্গা স্নান করে এসে তোর খাবার ব্যবস্থা করবো কেমন? যাও মা, তুমি গঙ্গার ঘাটে যাও। সচিমা যা চলে যায়, নিমাই মনে মনে ভাবছে ভালো, বেশি দিন তুমি আমাকে মুখের পানি দিয়ে রাখতে পারবে না মা। একদিন আমি কি করবো জানো? জীবের মুক্তির জন্য আমাকে বিরাগী হয়ে হতে হবে। সেদিন আমার এই পরিধানী কি থাকবে জানো মা? আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। হৃদয় হরি হরি হরি। খুব ভালো লাগছে আজকে গঙ্গা জল দেখ।
এই বলে কাঞ্চনের সঙ্গে বিষ্ণুপ্রিয়া গঙ্গা ঘাটে স্নান করতে লাগলো। এদিকে সচিমাতা সেই দিকে গঙ্গা ঘাটে নাইতে। বিষ্ণুপ্রিয়া স্নান করছে এক ঘাটে, আর সচিমাও নেমে চন্দ্র ঘাটে। ঘাটে নেমে দেখতে পেল বিষ্ণুপ্রিয়াকে। মা, ওই যে নিচু কথা শুনে আমি স্নান করছি। ও মেয়ে, শোনো, 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 শোনো। এবার কাঞ্চনা কি বলছে? আমাকে ডাকছে? হ্যাঁ গো, তোমার সাথে স্নান করছি মেয়েটা কে গো? ও, ওটা আমাদের বিষ্ণুপ্রিয়া। তার বাবার নাম সনাতন মিশ্র। ও, সনাতনের মেয়ে? বাবা, কি সুন্দর দেখতে গো। ও মেয়ে, মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গমার কাছে এসো। প্রণাম করে এক কথা, আহা, গুরুত্ব নয় এর কাজের শোনা। কেন মা, আমার ঘরে একটা ছেলে আছে, তার নাম নিমাই। তুমি যদি আমার ঘরে যাও না, আমার নিমাই আমার ছেলে কোথাও যেতে পারবে না। এসো, আমার লজ্জা লাগছে, আমি কি বলছি? ও মাসিমা, আমার শরীর কি এই কথা বলছে? আপনি কেন আমার কাছে যাবে? ঠিক আছে মা, ঠিক আছে। তোমরা স্নান করো। গঙ্গা ঘাটে বিয়ে করে বলতে আমি জানি। জানি, আমি এখন স্নান করে ঘরে যাবো। এই বলে সচিমাতা জয়িতা এই যে অনুষ্ঠান চলছে সকল ভিক্ষার উপরে, তার কমিটির সদস্য যাবে ভিক্ষার হাত দিয়ে সবাই ভিক্ষা দেবে। এই যে হরিণা পাচ্ছে সব ভিক্ষার উপরে, ভিক্ষাই একমাত্র সম্বল। এই কমিটির সদস্যরা যাচ্ছে ভিক্ষার থালা নিয়ে সবাই ভিক্ষা দেবে। বিষ্ণুপ্রিয়া বলছে, এসোই। উনি কে রে? কেন চিনতে পারছি না? উনি হচ্ছে নিমাই পণ্ডিতের মা। ও, নিমাই পণ্ডিত? একদিন একবার দেখেছিলাম। কি সুন্দর দেখতে, তাই না সই? ও মা, তুমি ডুবে ডুবে জল খেয়েছো নাকি সই? চল, অনেক দেরি হয়ে গেল। জল দিয়ে ঘরে গেল। এই বলে বিষ্ণুপ্রিয়া পরিষ্কার জল নিয়ে ভিক্ষায় সম্বল। তাই কমিটির সদস্য যাচ্ছে ভিক্ষায় থালা নিয়ে সবাই ভিক্ষা দেবে। এতে করে যেমন করছে ভিক্ষায়, তাই কেউ অবহেলা করবে না, কমিটিকে সবাই ভিক্ষা দেবে। মা, আমাকে ডাকছিলে? আমি তো ওদিকে কাজ করছি না। এসো, এখন কোনো গল্প দরকার নেই। এই ঘটকে ডেকে নিয়ে আয়। ঘটককে কেন? যা না, বলছি যা, যা। ঠিক আছে। ওই গো, ঘটক দাদু। এই, দাদু বলছিস কেন? দেখা বল। ও, কি আছে? তোমাকে ডাকছে। কে? সচিমাতা। কেন? না, জানি না। ঠিক আছে, চল 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 চল। এই যে ভক্তমণ্ডলী, আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কে বলুন তো? আমি হচ্ছি ঘটক। কন্যাপক্ষ বরপক্ষ আশ্রমে যে থাকে সেই ঘটক আমি। এখন তো ঘটকের দরকার আসছে না, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এখন ছেলে মেয়ে প্রেম করে বসে থাকবি, আর ঘটকের দরকার লাগছে না। যাই, সচিমাতা কি বলে গিয়ে দেখি। সচিমাতা দিকে আঠাগ্রহ
আমি এক্ষুনি যাবো। মশাই কিন্তু মাথাগুলোর এবার ফটক কিনে বেশি লাগবে। দেবো দেবো আগে নিবার নিয়ে যে হয়ে যায় আপনাকে মনে ঘটনা দেবো মিষ্টি টিষ্টি সব দেবো এই স্যার চল চাঁদা ধর। বড্ড রোদ উঠেছে তো চাঁদা ধর, গরমও লাগছে। চাঁদা ধর না, ভালো করে মাথায় ধর সেটি রে। এই ধর, বলছি তো আয়, আসুন আসুন কোনটা কোনটা হাসি মাথাগুলো। ফটক মশাই চলে গেল। নিমাইয়ের পাত্রী বিষ্ণুপ্রিয়াকে দেখছি। ভালো করে সাদারে মাথায় ধর। সচি মাথা মনে মনে ভাবছি, বলছি বসে গেল এবার নিবার নিয়ে নিতে হয়ে যায় নিবার আমার সংসার থাকবে আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না ঠাকুর আমার দিকে আবার ফিরে চেয়েও নিবার যেন আমাকে ছেড়ে চলে না যায় যাক আমি ঘরে যাই জানি না কতক্ষণে হয়তো বসে আসবে যাক, ঠাকুর তুমি আছো, আমি তোমার নামে পাণ্ডিত্য করি আর তোমার চরণে ভক্তি অর্ঘ দিই। কিন্তু ঠাকুর আমার যেটা কন্যা আছে বিষ্ণুপ্রিয়া অনেক বড় হয়ে গেল, এবার তার বিবাহ না দিলে নয়। আমরা যদি গরিব ব্রাহ্মণ না জানি করতে হয়তো পরিপুষ্ট প্রকৃতির লোক আমার মেয়ের গায়ে গরমের কালিমা লেপন করে দেবে, তাহলে আমার মাকে সারা জীবন কাঁদতে হবে। এই বলে ঠাকুরের কাছে বসে বসে প্রার্থনা করছেন সনাতন মিশ্র। দুপুর বেলা এসান তিনি তো অনেকদিন আসেনি, আর বাড়ি পর্যন্ত বলতে পারবো না। এটা কি সনাতনের বাড়ি? আগে হ্যাঁ এটাই সনাতনের বাড়ি, তাই নাকি? দরজাটা কমান, দরজাটা কমান। ও বিশ্রামাশাই কি এলো? দুপুর বেলায় কি এলো? না 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 না, দরজাটা খুলি। এই, আরে ফটক মশাই কি মশাই কতদিন দরজা খুলে আমি ভয়ে পড়ে গিয়েছিলাম। আসলে 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 কি মনে করে আসলাম? বসুন বসুন বসুন, এখানে বসবো? হ্যাঁ বসুন। বলুন এইবার আমার বাড়িতে আগমন জন্য। দেখুন আমরা আসছি নবদ্বীপ থেকে। সচি মাতা ঠাকুর আমাদের আপনার কন্যাকে দেখতে পাঠিয়েছি। সচি মাতা মানে নিমাই পণ্ডিতের মা? আগে হ্যাঁ, আগে হ্যাঁ। ও নিমাই পণ্ডিত, শুনেছি নবদ্বীপে তার পাণ্ডিত্যের প্রচার। ঠিক আছে আপনার বসুন, আমি এখনই আমার বিষ্ণুপ্রিয়াকে ডাকছি। ওমা কাঞ্চনা, আমার বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে আসো মা। যাচ্ছি বিষ্ণুপ্রিয়া কি বলে? বাবা আমাকে যাচ্ছ কেন ওই দেখ মা, নবদ্বীপ থেকে সচি মাতা ঠাকুর তোর বিয়ের ফটো পাঠিয়েছি। বাবা আমি এখন বিবাহ করবো না বাবা ওরে মা ও কথা বলতে নেই। আরে ঘটক আসলে যে বিয়ে হবে তার কোনো মানে আছে? যা যা যা, ঘটকে অপমান করা হবে। যা তুই তার কাছে গিয়ে বস। এসো বলো কি দেখি একবার এসো। নমস্কার নমস্কার নমস্কার। সত্যি অপূর্ব তোমার চেহারা। তোমার নামটা কি আছে গো? আমার নাম বিষ্ণুপ্রিয়া আহ, বিষ্ণুপ্রিয়া, সুন্দর নাম। সত্যি তুমি বিষ্ণুপ্রিয়া। তোমার বাবার নাম? বাবার নাম সনাতন মিশ্র ও, তোমার বাবা কি কর্ম করে? বাবা পাণ্ডিত্যগিরি করে এই নবদ্বীপে ও তাই নাকি, পাণ্ডিত্যগিরি করে? হ্যাঁ ঠিক আছে মা, দেখি তোমার মা হাতখানা। না না শহীদ নয়, আমি তোমার দেখবো। দেখি আমি ভালো করে কুস্তি বিচার করে দেখি এই মেয়েটা ভাগ্যবতী না অলক্ষী। তাই বিষ্ণুপ্রিয়ার ভাগ্য যাচাই করছি ওই কাশীনাথ ঘটক। দেখি বাহ, 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 বাহ। ও
মিলে যাচ্ছে। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। ঠিক আছে মা, ঠিক আছে, এসো। নমস্কার। ঈশান কোনো কথা, কুড়ি জীবন মেয়ে তো বড় তো যায় না, ল্যাংড়া খানা খোলা হতে পারে, ভালো করে একটু হেঁটে দেখাতে বলো না। ও ভালো কি একটু হাঁটো দেখি। এসো এসো, আমি বিবাহ করবো না, এক্ষুনি হাঁটবো। এই দেখুন হাঁটছি। ইয়া, ইয়া, হায় 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 হায়, এত সুন্দর মেয়ে খোড়া, ও চলবে না, চলবে না, বড় বিশ্ব-মশাই, আর আপনার মেয়ে কি খোড়া? না না, খোড়া হবে কেন, ওজন ঘুরিয়ে হাঁটছে। ও মা বিষ্ণুপ্রিয়া, ওসব করতে নি মা, অপরাধ হয়। যা, ভালো করে হেঁটে দেখা। এই দেখুন আমি হাঁটছি। দেখে দেখি, ও, আমার সঙ্গে চালাকি, হ্যাঁ? ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, তাই না? হ্যাঁ? ঠিক আছে, ধরে ফেলেছি, সব তোমার চালাকি ধরে ফেলেছি। হ্যাঁ, আর চালাকি চলবে না। এবার তোমাকে বিয়ের পিড়িতে বসাবো, তবে আমি কাশি কাল ঘটবো। দেখি ছবিটা তুলে নি। এটা তোর ছবি ছিল, ছিল ছিল, আমার কিছু ছিল না, পার্শ্ববর্তী ঘটনা। নিমায় যখন জন্ম তখন ছবি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। বাহ, ফিল্ম আছে তো, ছোট মশাই ফিল্ম আছে তো, সব আছে সব আছে। দেখি, বাহ, ঠিক আছে মা, এসো 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 এসো। বাবা, বাবা, আয় মা। আমি তাহলে আসি। যা মা, যা, তার নিয়ে যা। এইবার সনাতন মিশ্র ঘটকে বলছে, ও ঘটমশাই, আমার মেয়েকে আপনার পছন্দ হলো? আমার মা কেমন দেখছে? শুনুন শুনুন শুনুন, আপনার মেয়ের সঙ্গে আর কাজ তুলনা করবো মশাই। আপনার মেয়ে হচ্ছে ইন্দ্রের ইন্দ্রাণী, ঘরের পার্বতী, ব্রহ্মার সাবিত্রী, আর বৈকুণ্ঠের লক্ষ্মী। হ্যাঁ? এই লক্ষ্মী যার ঘরে যাবে তার সংসার একেবারে উপরে উঠবে। এই দেখুন, হ্যাঁ শুনুন, তাহলে কি আপনার নিমাই কর্মীকে পছন্দ পাত্র হিসাবে? হ্যাঁ। তাহলে কি আপনার কোনে বিবাহ দেবেন? হ্যাঁ দেবো। তাহলে শুনুন, আপনার মেয়েকে ভালো করে বধূর লগ্নে সাজিয়ে দেবে। হ্যাঁ, মাঝিটা বার কর, ওদের বিষয়ে দেখি। বিবাহের দিনটা ধার্য করি, বিবাহের দিন নিমাই কর্মীর বিবাহ ধার্য হচ্ছে কাশীনাথ ঘটক। দেখি, এই দেখুন, 81 পৃষ্ঠায় লেখা আছে, মহেন্দ্র যোগ শুভ বিবাহ কন্যা রাশি বাস করে। বুঝেছেন? মাঘী পূর্ণিমা, এই দিনই আপনার কন্যা বিবাহ হলে আপনার কন্যাকে বিচারিণী হতে হবে না, বৈধব জ্বালা সহ্য করতে হবে না। তাহলে শুনুন, এবার আমাকে ভটকালি দিন। ভটকালি, হ্যাঁ, আপনি বলো, আমার কিছু পারিশ্রমিক দেবেন না? ও, ওই তিন জিনিসে নিয়ে যাবে। না তো স্যার, বিয়ে দিন হয়, হ্যাঁ এখন তো হবে না। আর মিষ্টি টিষ্টি, মিষ্টি এখন কমিটি দেয়নি। ও বাবা, কমিটি দেয়নি কেন? নিমাই বিয়ে হবে জানে না, ওই বিয়ে দিনে খেয়ে যাবে। ঠিক আছে, এই স্যার চল চল, শশীবাকে গিয়ে বলি নিমাই বিয়ে লাগিয়ে ফেললাম, নিমাইকে সাজিয়ে দাও। চল 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 চল, ধন্যবাদ। মনে ক্ষুণ্ণ হয়ে মিষ্টি পেল না, টাকা পেল না, ঘটকের রাগ হয়ে গেল। আচ্ছা জায়গা বিয়ে লাগাতে আসলাম, টাকা পেলাম না, মিষ্টি পেলাম না, হ্যাঁ, অসুবিধা হলে কি করা যায়? শশীমাকে গিয়ে বলি নিমাই বিয়ে লাগিয়ে ফেললাম। কই গো? আমি যে ভজক পাঠালাম নিমাই বিয়ে জন্য, এখনো কোনো ঘটক তো আমার
আচ্ছা আসলো না আজাবরুল! আজাবরুল! কি হলো বলে মশাই আর কি হবে মানে? বিয়ে লাগিয়ে ফেললাম। এই নাকি হ্যাঁ, আর দেরি করবেন না। ইমামকে ডেকে এখনই বিয়ের সাজে সাজিয়ে দিয়ে। ও বাবা আমার কি আনন্দ হচ্ছে আমার নিমাই বিয়ে হবে নিমাই নিমাই ও নিমাই কি করছিস বাবা মা, আমি জয়দেবের শাস্ত্র অধ্যয়ন করছিলাম। শোন বাবা এখন তুমি বিবাহের কথা চিন্তা কর বিবাহ? হ্যাঁ ওই বিয়ে করতে যেতে হবে কোথায় মা? বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। তাই বাবাই তোদের মনে মনে করে সাজিয়ে দিয়ে এইবার সুচি মাতা নিমাইকে বিয়ের সাজে সাজাতে বসলো। ওই সাজিয়া তোর নিয়ে আয় মিষ্টি নিয়ে আয় এটাকে সাজিয়ে দেবো নিমাই পরে পরে ভাবলো মাকে কথা দিয়েছি, মাকে ইচ্ছা করতে বলতে হবে। এবার সুচি মাতা বিয়ের সাজিয়ে নিমাই পণ্ডিতকে সাজিয়ে দিচ্ছে বাবা। যেমন যশোদা গোষ্ঠীর সাজিয়ে গোপালকে সাজাতো, এবার বিবাহ বাসরে নিমাইকে সাজিয়ে দিচ্ছে সুচি মাতা। হলুদ ধরে সবাই হলুদ ধরে, হলুদ ধরে নিমাই পণ্ডিতের বিয়ে। সুচি মাতা নিজে হস্তে মিষ্টি বানিয়েছে। সুচি মাতা নিজে হস্তে মিষ্টি বানিয়ে নিমাইকে মিষ্টি দিচ্ছে সেবা করতে, আর বড় গলা সাজিয়ে বরণ করছে। বাজতে বাজতে যাচ্ছে বিবাহ বাসন বিষ্ণুপ্রিয়া। মালঞ্চনগরের সনাতন দেশের কন্যা। হলুদ ধরে, হলুদ ধরে, হলুদ ধরে, জয় ধরে। নিতাই গৌর, হরি বল, হরি বল। হরি নামের স্রষ্টা। যার
দিল একেবারে বধূ বেশে সাজাচ্ছি নিমাই পণ্ডিতের ঘরণী হবে বিষ্ণুপ্রিয়া ভাই হলো কিছু বন্ধুদের হবে এবার নদিয়াবাসীর সবাই বিষ্ণুপ্রিয়াকে বরণ করছে হলুদ ধরে হলুদ ধরে হলুদ ধরে হলুদ ধরে তারপর কি বিষ্ণুমশাই পরে এসে গেছি সবাইকে ডাকুন রঞ্জনা বাইরে কর দাঁড়িয়েছে যা সবাই বরণ করে ঘরে নিয়ে নিমাইকে বরণ করা হচ্ছে হলুদ ধরে হলুদ ধরে নিমাই বল হরি বল হরি বল হরি বল হরি বল এবার নিমাইয়ের সঙ্গে মানানো হবে বিষ্ণুপ্রিয়া তিনি নরদেহ হয়ে পৃথিবীতে এসেছে নরলীলা করতে নিমাই দিয়ে বিষ্ণুপ্রিয়া এবার মালাবদ্ধ হবে সবাই হলুদ ধরে জল ধরে নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ হলুদ ধরে নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল এবার শুভঋষি হয়েছে আকাশের বাহকে প্রণাম করো বিয়ে বসবে বিয়ে দিচ্ছে কাশিয়ার ঘটক